ইসলামিক ফাউন্ডেশন জনসংযোগ শাখা, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। প্রেস বিজ্ঞপ্তি। সাহারি ইফতারের সময়সূচি আলেম উলামা ও বিশেষজ্ঞদের তৈরি। এটি নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫। সম্প্রতি কিছু ব্যক্তি ও সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রণীত সাহারি এবং ইফতারের সময়সূচি নিয়ে হচ্ছেন এবং ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি হচ্ছেন। প্রকৃত বিষয় হল, ইসলামিক ফাউন্ডেশন প্রণীত সাহারি ও ইফতারের সময়সূচি আলেম উলামা ও বিশেষজ্ঞদের তৈরি। এটি নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। ইসলামিক ফাউন্ডেশন এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে যে সাহারি ইফতারের সময়সূচি বের করা হয়েছে তা আলেম উলামা এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি প্রণয়ন করেছে। সেখানে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সহ প্রখ্যাত উলামায়ে কেরাম, আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞগণ, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, সাহারি ইফতারের জন্য যুগ যুগ ধরে মানুষ প্রকৃতির উপর নির্ভর করেছে। ঘড়ি আবিষ্কারের পর ঘড়ির উপর মানুষের নির্ভরশীলতা এসেছে। এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। প্রতিটি মিনিট, সেকেন্ড, মিলিসেকেন্ড, এমনকি ন্যানোসেকেন্ডের হিসাবও বের করা সহজ হয়েছে। বর্তমানে যে সময়সূচি উন্নয়ন করা হয়েছে তা সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসেব করেই করা হয়েছে। ইতিপূর্বে প্রায় ৩৩ বছর পূর্বে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে সাহারি, ইফতার এবং নামাজের সময়সূচি প্রণয়ন করা হয়েছিল এবং তা কয়েক যুগ ধরে চলছিল, সেখানে সাহারি, ফজরের আজান এবং ইফতারের সময়ের সাথে ৩ মিনিট করে সতর্কতামূলক সময় রাখা হয়েছিল। সাহারির ৩ মিনিট আগেই সময় শেষ করা এবং ফজরের আজানের জন্য ৩ মিনিট পরেই আজানের সময় নির্ধারণ করাতে মাঝখানে ৬ মিনিট অলস সময় রাখা হয়েছিল। শরীয়তে এই ধরনের
অলস সময়ের কোনো বিধান নেই। তাদের মতে সেহরির সময় শেষ, ফজরের সময় শুরু। এটাই হলো শরীয়তের বিধান। পূর্বের ক্যালেন্ডারের ফজরের আজান সতর্কতামূলকভাবে 3 মিনিট পর ধরায় অনেকের রোজা নষ্ট হচ্ছে। কারণ সাধারণ মানুষ মনে করে আজান পর্যন্ত সেহরি খাওয়া যায়। ইফতারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইফতারের সময়সূচি সতর্কতামূলকভাবে 3 মিনিট পরে রাখা হয়েছিল। ব্যক্তি জীবনে অনেকে সতর্কতামূলকভাবে আরও 3 মিনিট পরে ইফতার করেন। এতে করে ইফতারের সময় ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে। অথচ শরীয়তের বিধান মতে শীঘ্রই ইফতার করা উত্তম। তাছাড়া বহির্বিশ্বে সময় নিয়ে যারা গবেষণা করেন তারা 3 মিনিট কমিয়ে এবং 3 মিনিট বাড়িয়ে দেওয়ার কারণে এই সময়সূচি তাদের সাথে অমিল পরিলক্ষিত হয়। ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়। সার্বিক দিক বিবেচনা করে কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে সাহারি, ফজরের আজান এবং ইফতারের জন্য কেবল সঠিক সময় ইসলামিক ফাউন্ডেশন প্রণয়ন করবে। কেউ চাইলে নিজ দায়িত্বে সতর্কতা অবলম্বন করতে পারেন। বর্তমান প্রণীত সময়সূচি অত্যন্ত সূক্ষ্ম হিসাব করেই প্রণয়ন করা হয়েছে এবং সঠিক এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। মহাপরিচালক এর পক্ষে 27/2/2025 বিল্লাল বিন কাসেম, জনসংযোগ কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন, মোবাইল 017117842222 PRDIFA92@yahoo.gmail.com। اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا ونبينا ومرشدنا محمد الذي تنحل به العقد وتنفرج به القراب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفاس بعدد كل معلوم لك. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا ونبينا ومرشدنا محمد وعلى آله دائما أبدا في كل لمحة ونفاس بعدد كل معلوم لك.